আসসালামু আলাইকুম। আমি প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও বানাতে চলে এসেছি। আর আমার আজকের টপিকটা খুবই ইউনিক। আপনারা সবাই হয়তো এত সময় জেনে গিয়েছেন যে আমাদের দেশে একটা আঙ্কেল মোটামুটি ভাইরাল হয়ে গিয়েছে। আঙ্কেলটা হচ্ছে জাস্ট একটা প্রশ্নপত্র বোর্ডের চেয়ারম্যানের গাড়ি চালান ড্রাইভার, সামান্য একজন ড্রাইভার। তিনি বিসিএস প্রশ্ন, তারপর এসএসসি প্রশ্ন, এইচএসসি প্রশ্ন, অনার্স মাস্টার সকল ধরনের প্রশ্ন সে আউট করে দেয় এবং সেগুলো সে বিক্রি করে সে প্রচুর পরিমাণে টাকা আর্ন করে এবং সেই টাকা আর্ন করে সে কুয়াকাটায় অনেক বড় একটা হোটেল তৈরি করেছে, তারপরে বাড়ি গাড়ি করেছে, আর তার ছেলেদের লাইফস্টাইল বিলাসবহুল, মনে হয় যে আম্বানির ছেলেদের মতো। তো একজন ড্রাইভারের ছেলে যদি এই রকম লাইফস্টাইল বা লাইফ লিড করে, তার বাবা কতটুকু দুর্নীতি করতে পারে সামান্য একজন ড্রাইভার হয়ে। আর যদি সে ওই সরকারি পদে কর্মরত থাকতো তাহলে কি পরিমাণে দুর্নীতি করত, এটা হয়তো আপনারা সবাই বুঝতেই পারছেন। এখন চারিদিকে তো শুধুমাত্র এই আঙ্কেলের ছবি ভাইরাল হয়ে গেছে। এই যে আঙ্কেল, ওনাকে সবাই দেখতে পাচ্ছেন, উনি সেই ভাইরাল ব্যক্তি যে কিনা প্রশ্নপত্র ফাঁস করে সেই প্রশ্নপত্রের টাকায় হাজার কোটি টাকা বানিয়ে ফেলেছে এবং সে নিজেই ইন্টারভিউ দিচ্ছে যে সে প্রশ্নপত্র ফাঁসের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসায় দান করেছে, বিভিন্ন ইসলামিক খাতে ব্যয় করেছে। এটা একটা জিনিস কি জানেন, আসলে খারাপ মানুষ খারাপ হয় না। একটা গল্প আমি আপনাদেরকে শোনাই। গল্পটা হচ্ছে, একদিন একটা লোক অফিস থেকে বাসায় ফিরেছে। লোকটা কর্মরত ছিল একটা ভালো কর্পোরেট লেভেলের একটা প্রাইভেট কোম্পানিতে। তো বাড়িতে আসার পর তার ওয়াইফ তাকে বলল যে, জানো, আমাদের যে গাছটা আছে না, এই গাছে দুইটা চড়ুই পাখি আমাকে দেখে ফেলেছে। আমার বোরকা পরা ছিল কিন্তু মুখে বোরকার হিজাবটা দেওয়া ছিল না, আমার মুখটা দেখে ফেলেছে। তো লোকটা তার ওয়াইফের কথা শুনে চিন্তা করলো যে আমার ওয়াইফ অনেক পরহেজগার একজন মানুষ, তো যেহেতু চড়ুই পাখি তার ওয়াইফের মুখটা দেখে ফেলেছে, সেই হিসাবে সে সেই গাছটা কেটে ফেলে। তো কেটে ফেলার পরে আর চড়ুই পাখি দেখতে পায় না। তো বেশ কয়েকদিন যাওয়ার পর হঠাৎ করে একদিন ওই ব্যক্তি বাসায় আসলো। বাসায় এসে দেখলো তার সেই ধার্মিক স্ত্রী তার সাবেক প্রেমিকের কোলে মাথা রেখে শুয়ে আছে। তাহলে বুঝতে পারছেন যে তার স্ত্রী কতটুকু সৎ, মানে বেশি সৎ, আবার তার সাবেক বয়ফ্রেন্ডের সাথে পরকীয়া করছে। এইটা দেখার পর ওই হাজব্যান্ড তার সমস্ত জিনিসপত্র নিয়ে রাস্তায় বের হয়ে পড়লো যাযাবর জীবনযাপন করার জন্য। তো যখনই সে যাযাবর জীবনযাপন করার জন্য রাস্তায় বের হলো, হঠাৎ করে দেখলো রাস্তায় অনেক মানুষের ভিড়। তো লোকটা ওই ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলো একটা লোক তার হাতের এই দুইটা আঙ্গুল দিয়ে হাঁটছে, তো এবং তার পাটা উপরে। তো সেই ব্যক্তিটি সবাইকে জিজ্ঞাসা করলো যে এই মানুষটা কেন তার আঙ্গুল দিয়ে হাঁটছে। তো সবাই বলল ওই ব্যক্তিটি চায় না যে তার পায়ের আঘাতে কোনো পিঁপড়া বা কোনো প্রাণী মারা যাক। ঠিক ওই সময়ে একটা রাজার রাজদরবার থেকে স্বর্ণালঙ্কার হীরা সোনা দানা চুরি হয়। তো ওই লোকটা যখনই শুনলো যে এই লোকটা মাটিতে পা দিয়ে হাঁটে না, তার কারণ একটাই, যদি তার পায়ের
ভারে কোনো প্রাণী মারা যায় সেই জন্য সে পা দিয়ে হাঁটে না, তার আঙ্গুল দিয়ে হাঁটে। মানে একটু বেশি সৎ বুজুর্গ মানুষ। তো ওই যে রাজার স্বর্ণ হারিয়ে গেছে ওই রাজার চোর খুঁজছে। তো ওই লোকটা, যাযাবর লোকটা বলল যে আমি চোর খুঁজে পেয়ে গেছি। ওই লোকটা দৌড়ে গিয়ে রাজদরবারে গিয়ে রাজাকে বলল যে আমি চোর পেয়েছি। তো ওই রাজা বলল যে চোর কে? তখন বলল যে ওই যে বুজুর্গ মানুষ যে পায়ে হাঁটে না, হাত দিয়ে হাঁটে, যাতে করে কোনো প্রাণী তার আঘাতে না মারা যায়, উনি আপনার স্বর্ণ চুরি করেছে। তো বেশ কয়েকদিন রাজা ওই বুজুর্গের দিকে নজর রাখলেন এবং ফাইনালি জাস্টিফাই করলেন যে ওই বুজুর্গই তার স্বর্ণালঙ্কার চুরি করেছে। তো ব্যাপারটা হচ্ছে, সাধারণ মানুষ বা খারাপ মানুষ কখনো খারাপ হয় না। যারা বেশি ধর্মের দোহাই দেয় তারাই হচ্ছে চুরি করে। এই আঙ্কেল 5 ওয়াক্ত নামাজ, কালাম, হজ অনেকবার করেছে, আরও অনেকবার যাওয়ার ইচ্ছা আছে। তারপরেও সে প্রশ্ন ফাঁস করে হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে। আমি সত্যিকার অর্থে জানি না যে একজন মানুষের বেঁচে থাকতে হলে কত টাকার প্রয়োজন। খুব বেশি হলে 2-4-5 কোটি টাকা হলে একটা মানুষ খুব সুন্দর মতো জীবনযাপন করতে পারে। কিন্তু এই মানুষগুলো সুযোগ নিয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে যাচ্ছে, যেটা কিনা আমরা কখনো জানতেও পারছি না। আর এমন একটা সময় এসে আমরা জানতে পারছি যেই সময়টা আমাদের আর কিছু করার থাকে না। তো গল্পটা বলার একটাই কারণ যে আমরা সবাই যদি সৎ হই, সমস্যা কোথায়? আসুন না আমরা আমাদের সবার জায়গা থেকে সৎ পথে হাঁটি, সৎ থাকি, মানুষের উপকার করি, মানুষের উপকারে কাজ করি। আজকে মরে গেলে কালকে 2 দিন, এই কথাটা মনে রেখে আমাদের আল্লাহ পাক যতটুকু দিচ্ছেন ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকি। তো গাইস, এই আঙ্কেলের মতো কেউ অসৎ হয়ে যাবেন না, সবাই সৎ থাকার চেষ্টা করবেন। এই ছোট্ট একটা গল্প আমি আপনাদেরকে বলার জন্য এসেছিলাম, গল্পটা বললাম, আমার ভালো লাগলো। তো কালকে হয়তো অন্য কোনো একটা টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার পেজটা থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে লাইক, কমেন্টস এবং ফলো করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন। তত সময় ভালো থাকবেন, দেখা হচ্ছে কাল। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।